দর্শক, এ পর্যায়ে আমরা জানতে চাই ময়মনসিংহের খবরাখবর। ময়মনসিংহেও দিনব্যাপী নানা আয়োজন এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, ময়মনসিংহের বিজয় দিবস উদযাপনের সবশেষ খবরাখবর জানাবেন। তন্ময়, বাঙালির জাতীয় জীবনে আজকে অত্যন্ত একটি গৌরবময় দিন। আজকে বিজয় দিবস 16 ডিসেম্বর এবং সেই সাথে বিজয়ের বাংলাদেশের বয়স আজকে 54 পেরিয়ে 55-তে। এবং আজকে এই দিনটিকে নানান কলেবরে সাজানো হয়েছে। আমরা সকালে দেখতে পেরেছি যে সূর্যাস্তের সাথে সাথে ময়মনসিংহের যে মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধ রয়েছে সেখানে 31 বার তপধ্বনির মধ্য দিয়ে প্রথম বিজয় দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় এবং এর পরবর্তীতে বিভিন্ন সর্বস্তরের মানুষ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন দপ্তরের, সরকারি দপ্তরের যারা রয়েছেন তারা পুষ্পস্তবক অর্পণ করেন। এবং পরবর্তীতে এই মুহূর্তে যেখানে আমরা রয়েছি এটি ময়মনসিংহের স্টেডিয়াম এবং এই স্টেডিয়ামে একটি মনোজ্ঞ কুচকাওয়াজ এবং বিভিন্ন শিক্ষার্থীদের একটি ডিসপ্লে কিন্তু অনুষ্ঠিত হবে। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে বেলুন উড়িয়ে এই কুচকাওয়াজের উদ্বোধন করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এবং সেই সঙ্গে জেলা প্রশাসক, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার সহ আমরা দেখতে পাচ্ছি যে গ্যালারিতেও রয়েছে কিন্তু অভিভাবক রয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছে এবং সাধারণ মানুষরাও কিন্তু এই গ্যালারিতে কিন্তু তারা এখানে এসেছেন। একটু বলে রাখতে চাই যে আজকে যেহেতু বিজয় দিবস এবং আজকে বিজয় দিবসকে কেন্দ্র করে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা মুক্তিযোদ্ধা রয়েছেন তারা যে প্রত্যাশাটি করছেন যে আজকে এই মুক্তিযুদ্ধটাকে কেন্দ্র করে, মুক্তিযুদ্ধের চেতনাকে কেন্দ্র করে আগামী নতুন বাংলাদেশ, যারা তরুণ তারা যেন এই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ করে এবং এই দেশের সব মানুষের চিরকালের আসলে গর্ব করবে যে দিনটির জন্য, সেই দিনটি কিন্তু আজকের এই 16 ডিসেম্বর। এবং 1971 সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে জাতি নিজেদের জন্য বাংলাদেশের নামের একটি স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র কিন্তু সংযোজিত করেছিল এবং বীরত্ব সংগ্রামের বিজয় অর্জনের মধ্য দিয়ে আজ মহান বিজয় দিবস কিন্তু আসলে সারা দেশে কিন্তু পালিত হচ্ছে। এবং পাকিস্তানের নৃশংস হানাদার বাহিনী 1971 সালের 25 মার্চ কালরাতে যখন এই দেশের ঘুমন্ত নিরস্ত্র সাধারণ মানুষের উপর ট্যাঙ্ক কামানের মতো ভয়ঙ্কর মারণাস্ত্র নিয়ে গণহত্যার প্রত্যাশী মেতে উঠেছিল, তখন থেকেই কিন্তু শুরু হয়েছিল প্রতিরোধের সংগ্রাম এবং দেশের বীর সন্তানরা যুদ্ধের ময়দানে ছুটে গিয়েছিলেন শত্রুর মোকাবেলায়। জীবনের মধ্যে যারা তাদেরকে তুচ্ছ করে দেবেন তারা ছিল যুদ্ধ প্রশিক্ষিত, ছিল না কোনো উন্নত সমরাস্ত্র, তাদের উজ্জীবিত করেছিল সাহসী সংগ্রামে এবং আক্ষরিক অর্থে যার কাছ থেকে যা ছিল সব কিছু নিয়ে কিন্তু আপামর মানুষ কিন্তু লড়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছে জেলা পুলিশ রয়েছে, আনসার গ্রাম পুলিশ রয়েছে, স্কাউট সদস্য রয়েছে, কারারক্ষী এবং পুলিশের যে বাদ্যযন্ত্র যারা বাজাচ্ছেন, বাদক যন্ত্রের দল তারা রয়েছেন এপিবিএনের সদস্যরা, বিভিন্ন সদস্যদের সমন্বয়ে কিন্তু একটু পরেই আমরা দেখতে পাচ্ছি যে একটি মনোজ্ঞ ডিসপ্লে কিন্তু ইতিমধ্যেই কুচকাওয়াজটি কিন্তু শুরু হবে এবং এই কুচকাওয়াজটি প্রতি বছরই কিন্তু আয়োজন করা হয় এবং এই আয়োজনে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা অংশগ্রহণ করে কিন্তু তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত প্রকাশ করে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু মনোজ্ঞ কুচকাওয়াজটি কিন্তু শুরু হয়ে গেছে এবং যেটা আগেও বলছিলাম যে এই কুচকাওয়াজের পরেই যে অনুষ্ঠানগুলো নানান কলেবরে এই দিনটিকে সাজানো হয়েছে, পরবর্তীতে ময়মনসিংহে তারেক অডিটোরিয়াম স্মৃতি অডিটোরিয়াম সেখানে কিন্তু যারা মুক্তিযোদ্ধা রয়েছেন তাদেরকে কিন্তু সম্বর্ধনা দেওয়া হবে। সুতরাং সারাদিনই নানান ধরনের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহান বিজয় দিবসকে ময়মনসিংহে উদযাপন করা হবে। তো এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ। ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ।